কোরআন শরীফ দেখে তওবা করাইছে, শিশুর মাথায় তার সন্তানের হাতে মাথা তওবা করাইছে যে আপনি ভোট দিবেন, বলেন দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাবেন। এইসব যে মানুষ অনেক সময় প্রলুব্ধ করা হয়েছে, এইসব কারণে ভোট বেরিয়েছে। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। ইতিহাসে জামাত ইসলামী যে এতগুলো আসন পেতে পারে সেটা আসলে আমার মনে হয় জামাত ইসলামী কল্পনা করেছিল কিনা 15 বছর আগেও সেটা আমরা জানি না। আপনার মন্তব্য শুনি। দেখেন, জামাত 68টা সিট একা পেয়েছে, এটা একটা অসাধারণ তাদের উন্নতি আমি বলবো। একবার স্বতন্ত্র তারা নিজেরা ইলেকশন করেছিল একটা, আর একবার 2টা, আর বিএনপির সাথে একসাথে বিএনপির সাপোর্ট নিয়ে 18টা, এই সর্বোচ্চ। এবারে কিন্তু তাদের অগ্রগতি অনেক অনেক। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আছে, আপনারা হয়তো বিশ্বাসে নেবেন না, আমি বরাবর বলি যে জামাতের লোক অনেক দলেই গুপ্তভাবে আছে। বিএনপির ভিতরে কমপক্ষে 20% আছে। এই ভোটে তাদের ভোট এগিয়ে গেছে, একটা কারণ। দুটো কারণ, তারা নমিনেশন অনেক আগে দিয়েছে, তারা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতে পেরেছে। অনেককে আপনার নানান রকম চিকিৎসা টাকা পয়সা অনেক কিছু বিতরণ করে কনভিন্স করেছে অনেককে। গ্রামে 80% লোক গ্রামে বাস করে, সাধারণ নারীদেরকে কিন্তু তারা কনভিন্স করতে পারছে। কারণ জান্নাতের টিকিট দিয়ে একটা ভীতি আছে না, সবার ভিতরে আছে না। ধরেন আমাকে যদি কয় তুমি এই কাজ করছো তুমি জান্নাত পাবা না, প্রত্যেকটা ইসলাম ধর্ম যারা অনুসারী তারা তো সবাই জান্নাতে যাইতে চায়। কিছু ধরেন ইসলাম ধর্ম পালন করুক আর না করুক, আপনি যদি বুঝায় আমাকে বলেন, আমি যদি কনভিন্স হই জান্নাত পাবো না, তবে সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কিন্তু সরে দেওয়ার চেষ্টা করব, সেই কাজ করব না। তো এই জন্যে আমাদের গ্রামের দেশে অনেক সাধারণ নারী আছে। এই সাধারণ নারী, আমি ভোট দিতে গিয়েছি, আমি দেখছি যে অনেক সাধারণ নারী তারা কিন্তু যারা মোটিভেটেড হয়েছে, এবং বিশেষ করে জামাতের তো স্কুলিং আছে একেবারে শুরু থেকে উপর পর্যন্ত, এবং যারা জামাতের দীক্ষিত হয় তারা কিন্তু একদম মানসিক জগৎটা আলাদা হয়ে যায়। তারা পৃথিবীর অন্য কিছুকেই আর কোনো প্রগতির অংশ হিসেবে দেখে না। আমি এই জন্যই বলা হয় যে এটা অন্ধকার যুগে তারা প্রবেশ করে। আর যারা এই জামাতের ডাইরেক্ট কর্মীর বাইরে যারা জামাতের যে আচরণগুলি হয়েছে, জান্নাতের টিকিট দেওয়া, এই বিকাশ নাম্বার নেওয়া, এনআইডি নাম্বার নেওয়া, এই যে অপপ্রচারগুলি, এবং অনেকগুলো আপনি দেখেন যে শরিয়া আইনটা কি, রাজনীতি পরিষ্কার না করা, এই কারণে জামাত থেকে কিন্তু বাঁচতে চেয়েছে একটা বিরাট অংশ। শেষের দিকে কিন্তু আপনি দেখে দেন যে অনেক আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বয়কট করেছে, তারপর কিছু আওয়ামী লীগ অনেক সিটে ইলেকশন গেছে, মাইনরিটি গেছে, সব শ্রেণী পেশার লোক কিন্তু তখন গেছে যে অন্তত পক্ষে এই জামাতের হাত থেকে বাঁচতে হবে। দেখেন, জামাতের আমির ছাড়া মাঝপথের এমপি নমিনেট অনেকের সাথে আমার কথাও হয়েছে, তারা কিন্তু সবাই বলছে শরিয়া আইন বাস্তবায়ন হবে। একমাত্র উপর থেকে তাহের সাহেব এবং জামাতের আমির বলেন নাই, তাহের সাহেবও বলছে কিন্তু ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন হবে। আবার ইতিমধ্যেই আপনার আফগানিস্তানের আমাদের এখান থেকে 11 দলের বড় একটা নেতা ভিজিট করে আসছে, আবার আফগানিস্তানেরও 2 নেতা এসে বাংলাদেশ ভিজিট করছে। তখন স্বাভাবিকভাবে মিলানো হয়েছে যে আমরা বোধহয় জামাত ক্ষমতায় আসলে আমরা আফগানের দিকে, আফগানের দর্শনে আমরা বোধহয় দীক্ষিত হব। কারণ হচ্ছে যে আগে কিন্তু স্লোগান হতো আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এখন অবশ্য হয় না, আগে হয়েছে। তারপরে সেই জায়গা থেকে আমি যদি প্রশ্ন করি আপনাকে যে আসনের দিক থেকে 68টি আসন পেয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো আসলে অনেক ভোট পেয়েছে, যেটা আসলে অকল্পনীয়। জামাত ইসলামী যেভাবে আমরা দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় বিএনপির প্রার্থীকে পরাজিতও করে দিয়েছে যারা আসলে পরাজিত হওয়ার কথা না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানুষ কি তাহলে তাদের যে ন্যারেশন, সেই ন্যারেশনে আসলে ভুলে যাচ্ছে কিনা? না, দেখেন ইলেকশনের আগে আপনি খেয়াল করে দেখেন অনেক টাকা পয়সা বিতরণ হয়েছে। ঢাকা শহরে হকারদেরকে পর্যন্ত টাকা দিছে, আপনার টেবিলেও কথা বলে গেছে, সে টাকা দিছে, তারপরে তার ব্যাখ্যা সে দিছে। তো টাকা পয়সা বিতরণ, টাকা পাইলে বাঙালি যারা সাধারণ লোক তারা মনে করে টাকা দেওয়া যে অপরাধ, এটা ভাবে না। কিন্তু টাকা দিছি আমি ভোট দেব না, এটা অপরাধ। সুতরাং এই কারণেও ভোট পাইছে। তারপরে ধরেন অনেকেই বলে, দেখছি ন্যারেটিভ তৈরি করেছে
আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকে দেখেছি, একটু জামাতকে দেখি, তারা তো একটা সৎ লোকের লেবাস তো ধরছে। এটা মানুষ কিন্তু সাধারণ মানুষ অনেকেই কনফিউজ হয়েছে, সচেতন লোক হয় নাই, কিন্তু সাধারণ মানুষ গ্রামগঞ্জে ধরেন অনেক নারী আছে যারা ধরেন ওই পাকঘর আর ঘর ছাড়া খুব একটা আলো বাতাসও দেখে না, সেও মনে করে যে প্রার্থীর কাছে টাকা নেওয়া তার অধিকার, এটা যে চাঁদাবাজি সে কিন্তু বোঝে না। কিন্তু জামাত তো ঘরে ঘরে টাকা পৌঁছাইছে, ঘরে ঘরে চিকিৎসা দিছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই কারণে ভোট বাড়ছে হয়তো। আর তারা ধরেন বিএনপি তো ইশতেহার দেওয়ার আগ মুহূর্তে আপনার নমিনেশন দিছে, আর ওরা তো সব জায়গায় কাজ করা শেষ করে দিছে এইভাবে নানানভাবে, ছোট Okay, ছোট কোরআন শরীফ দেখে তওবা করাইছে, শিশুর মাথায় তার সন্তানের হাতে মাথা তওবা করাইছে যে আপনি ভোট দিবেন, বলেন দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাবেন। এইসব যে মানুষ অনেক সময় প্রলুব্ধ করা হয়েছে, এইসব কারণে ভোট বেড়েছে, কিন্তু আসলে বাস্তবে তা না। এই জন্যে আমি বলছি যে আপনি যেটা বলছিলেন বিএনপির জন্য চ্যালেঞ্জ।